যেই যার এলাকার লোকেরা জন্ম থেকে ওনারে দেখছে চিনছে, সেই এলাকার হিন্দুরা তারে ভোট দিয়া তাদের এমপি বানাইছে নি? এটা ব্যক্তি সাইদির কোনো কৃতিত্ব নয়। সাইদি যে ইসলামী আদর্শ গ্রহণ করেছিলেন, প্রচার করতেছিলেন, সেই আদর্শের উপরে নিজে চলার কারণে, কথা বুঝতে পারি না লাগে, ওই আদর্শের উপর নিজে চলার কারণে এলাকাটা পুরো হিন্দু এলাকা, হিন্দু ধর্মের এমপি, কিন্তু একটা ফুল হয় নাই। সাইদি সাহেব সেখানে ফুল করে দিয়েছেন। কারণ ইসলাম বলে আমাদের নবী যেমন রহমাতুল্লিল মুসলিমিন ছিলেন না, ছিলেন রহমাতুল্লিল আলামিন। সকল ধর্মের মানুষের জন্য রহমত। অনুরূপভাবে নবীর ওয়ারিস আলেমরা তারাও সকল ধর্মের জন্য। সেটার বাস্তব প্রমাণ যদি সাইদি প্রথমবার দিতে না পাইতেন, দ্বিতীয়বার তারে এমপি বানাইতো না, কথা কয় না। তৃতীয়বারও সাইদিরে ঠেকানো যাবে না বলেই দিনেরটা রাতে সারানো হয়েছে। এই কথাগুলি কি সত্য নেই? এরপরে সাইদি সাহেবের খুন, হত্যা, ধর্ষণের অভিযোগ দেওয়া হইল। উনি বিশাব আলীকে হত্যা করেছে, বিশাব আলী। কিন্তু বিশাব আলীর ভাই সুখরঞ্জন বালি তারে বাদী না বানাইয়া বাদী বানাইল তৃতীয় ব্যক্তিকে। এটা কথা কয় না? আমার ভাই যদি মারা যায় তাহলে আমার ভাইয়ের হত্যার বিচার চাইয়া মামলা করার কথা তো আমি মামলা করলাম না, আরেক জায়গার আরেক লোকে আসিয়া আমার ভাইয়ের জন্য এত দরদি, তার মানে সরে সরে খালতো ভাই, টিভি নৌকা ভাই। কথা কি আর বুঝতে বাকি আছে? এরপরে রাষ্ট্রীয় খরচে ঢাকাতে সেফ হোম, কি নাম? সেফ হোম, নিরাপদ ঘর। এখানে নিরাপদে থাকবা, খাইবা। আমরা যা যা শিখাই এগুলি মুখস্থ করি, সবক আমা করে শুনাইবা। কথা কয় না? আমরা যেমনে যেমনে কমু এমনে এমনে কইতে পারো কি না এটা আমা করে শুনাইবা। মুসলমান নামের বেঈমানেরা সেই হোমের ট্রেনিং গ্রহণ করতে পারল, কিন্তু হিন্দু ভাই সুখরঞ্জন বালি ওর কথা কয় না। সে তার ভাই মারা গেছে, তা সত্ত্বেও সে বলছে যে না, যেদিন রাজাকাররা আমাদের বাড়িতে আসছে আমি এবং আমার মা লুকাইয়া থাকিয়া দেখছি কারা কারা আইছে। আমার ভাইকে হত্যা করেছে রাজাকারেরা। সেদিন রাজাকারদের সাথে সাইদি ছিলেন না। অন্য কোনো সময়ও সাইদি তারা আমাদের কোনো ক্ষতি হয়নি। সুতরাং আমি সুখরঞ্জন বালি মিথ্যা কথা বলতে পারবো না। কথাই বলি সত্য নেই? এরপরও ওখান থেকে জোরপূর্বক যা যা শিখেছি এগুলি বলবে, এই কইয়া হাইকোর্টের সামনে আনা হলো। ও বলছে যে আমি মিথ্যা কথা বলতে পারবো না। সুখরঞ্জন বালিকে হাইকোর্টের সামনে থেকে হাইজ্যাক করিয়া ভারতে নিয়ে গেল, ঠিক নেই? এরপরে সাইদি সাহেবকে আনা হলো হাসপাতালে। উনি গাড়ি থেকে নামিয়ে যখন হাসপাতালের সামনে ঢাকা, উনি একটা মুস্কি হাসি দিছে, দেখছেন নি আপনি? এরপরে ওনাকে ভিতরে নেওয়া হলো। ভিতরে নেওয়ার পরে উনি যাওয়ার আগেই কিছু কথাও বলছেন সাংবাদিকদের সঙ্গে। এরপর ওনাকে একটা চৌকিতে খাটের মধ্যে বসানো হইল।
সেই উনি যে বসে আছেন খাটলিতে, সেটা ছবিটাও তো আমরা দেখছি। এই ধরনের একজন মানুষ কিছুক্ষণ পরে হঠাৎ করে মরে যাবেন। উনি যদি হৃদরোগে আক্রান্ত ব্যক্তি হন, তাহলে গাড়ি থেকে নামার পরে ওনার হাসি আসে কি করে? উনি লোকজনের সঙ্গে জিজ্ঞাসা করলে সাংবাদিকের কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওনার তো তখন বুকে হাত রাখিয়ে ওনার তো কাতরানোর কথা, কি রে ভাই কথা কয়। এরপরে ওনাকে খাটে যখন বসানো হয়, তখন কোন অসুস্থ মানুষ, ব্যথা যন্ত্রণাওয়ালা মানুষ এমনটা কি ছবি বলে? এরপরে সেখান থেকে যা যা কিছু হইল, এমনি এটা আমরা বিশ্বাস করি যে হায়াত ওনার আর ছিল না, এটা বিশ্বাস করি। কিন্তু এখন এই মাওলানা সাহেবের আপনি দাও দিয়ে এক কোপ দিবেন, মাথাটা আলাদা হয়ে যাইব, এরপরে আপনি বলবেন যে ওনার আর হায়াত ছিল না। এটা বললে কি দুনিয়ার মানুষ মানবে? হায়াত ছিল না এই কথা সত্য, কিন্তু তোমার কোপ দেওয়ার অনুমতি কে দিছে সেটার জবাব দাও। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর এই বান্দাকে এভাবে একদিকে মামলা মিথ্যা, সাক্ষীরা মৃত্যু। বুখারী শরীফের হাদিসে আসছে, আমার নবী একদিন বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, এই সাহাবীরা, কবিরা গুনাহ তো তোমরা শুনছো। কবিরা গুনাহ মানে ছোট গুনাহ। ওই ব্যাকে কয় না তো, তোমরা তো কবিরা গুনাহের নাম শুনছো। কবিরা গুনাহের মধ্যে সবচাইতে বড় কোনটা সেটা কি বলবো? নবীজি কয় বড়। কবিরা মানে কি? এটা হলো পজিটিভ ডিগ্রি, বিগ, গ্রেট। এটার পরের ডিগ্রি কোনটা? কম্পারেটিভ, ঠিক না? বিগার, গ্রেটার। এরপরের ডিগ্রি সুপারলেটিভ, বিগেস্ট, গ্রেটেস্ট। এরপরের ডিগ্রি কথা কয়, ইংরেজি এলাকা কথা কয় না।